বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হবিব দুলু বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে ভারতের সহযোগিতায় বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা লাগাতে চায়, কিন্তু তারা হয়তো জানে না বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। তিনি ভারতকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, বাংলাদেশের দিকে নজর দিলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। মহান বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাটে র্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন আসাদুল হবিব দুলু। তাদের নেত্রীও পালিয়ে গিয়েছে, পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রতিদিন প্রতি মুহূর্তে ভারতের গণমাধ্যম বাংলাদেশের সনাতন ধর্ম থেকে নানান নাটক রচনা করছেন। বাংলাদেশ আবহমান কাল ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত রয়েছে। উস্কানি দেওয়ার চেষ্টা করছে যাতে দাঙ্গা লাগে, দাঙ্গা লাগলে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করবে। পার্শ্ববর্তী দেশকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চায়, যে দেশ ৩০ লক্ষ আত্মহতি দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে, তোমরা যতই বড় রাষ্ট্র হও না কেন, বাংলাদেশের উপর লোলুপ দৃষ্টি দিলে কাজ ভাঙা জবাব দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, স্বাধীনতা যুদ্ধে সব কোটি মানুষের অবদান ছিল, কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি এক ব্যক্তি সব কিছু করেছেন। উনি একাই খেলেছেন, একাই গোল দিয়েছেন, আর জনগণ নাকি দাঁড়িয়েছিল। বাংলাদেশের মানুষ ৫ই আগস্টে তার জবাব দিয়েছে, কারণ এই বাংলাদেশ সৃষ্টির পিছনে বাংলাদেশের ৭ কোটি মানুষের অবদান রয়েছে। সমস্ত মানুষের অবদানকে অস্বীকার করেছে, ভুলণ্ঠিত করেছে, অপমানিত করেছে। স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলার ধৃষ্টতা পর্যন্ত দেখিয়েছিল তারা। হাতীবান্ধা উপজেলার হাজীপাড়া এলাকায় গড়ে উঠেছে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী আরবি, বাংলা ও ইংরেজি সমন্বয়ে আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তানজিমুল কুরআন মডেল একাডেমি। আবাসিক, অনাবাসিক ডে কেয়ারে নুরানি নাজেরা ও হিফজ শাখায় প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত সীমিত আসনে শিক্ষার্থী ভর্তি চলছে। অভিভাবকদের প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অফিসে বা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।